স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং স্বৈরাচারের পতন ঘটিয়েছেন। এটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা। একজন নেতা বিদেশে থেকে এত বড় ভূমিকা পালন করতে পারে, এটা অবিশ্বাস্য ব্যাপার। নিশ্চয়ই ওনার শারীরিকভাবে উপস্থিতি তো দলকে অনেক বেশি উৎসাহিত করবে, দেশকে উৎসাহিত করবে এবং ওনার কার্যক্রমকে আরো বেশি বড় পরিধিতে উনি নিয়ে যেতে পারবেন। দলের তো দেশের ক্ষতি হয়েছে, ওনারও ক্ষতি হয়েছে, পুরো দেশেরই ক্ষতি হয়েছে ওনার উপস্থিতিতে। উনি তো একা নাই, অনেকেই তো দেশে আসতে পারে, অনেকে মরে গেছে, অনেকে পঙ্গু হয়ে গেছে, অনেকে চাকরি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে, সবকিছু হারিয়েছে। এটার এখন দেশবাসীর প্রতি আমাদের দায়িত্ব বাংলাদেশের মানুষকে এর প্রতিদান হিসেবে আগামী দিনের যে রাজনীতি, সেখানে বাংলাদেশের মানুষের যাতে রাজনীতি হয়, বাংলাদেশের মানুষের ক্ষমতায়ন হয়, সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। নির্বাচন কেন পিছাবে? কার জন্য পিছাবে? বাংলাদেশের মানুষের জন্য নির্বাচন পিছাবে না। কেউ যদি তার নিজের স্বার্থে পিছাতে চায়, সেটা বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। একটা গোষ্ঠী যারা নির্বাচন চায় না, তাদের সম্বন্ধে জনগণের এই সন্দেহটা তো আছে। এর বেঁচে আমি কিছু বলতে চাই না। একটা সন্দেহটা জনগণের আছে, যারা নির্বাচন চায় না। নির্বাচন না হলে, দেশের মানুষের মালিকানা ফিরে না পেলে, নির্বাচিত সংসদ সরকার না থাকলে যারা লাভবান হবে মনে করছে, তাদের সম্বন্ধে একটা জনগণের সন্দেহ তো রয়ে গেছে। সেটা তো আমার বলার অপেক্ষা রাখি।